ভোটার তালিকার সার্বিক সংশোধন নিয়ে উত্তাল দেশ রাজনীতি। দিল্লি থেকে বিহার ছড়িয়ে পড়েছে আন্দোলনের উত্তাপ। দিন কুড়ি আগে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছিলেন ভোট চুরি করছে নির্বাচন কমিশন, দিয়েছিলেন হুমকিও। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। ভোট চুরি শব্দে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাহুলকে হলফনামা দিয়ে অভিযোগ জানাতে বলেছিল নির্বাচন কমিশন। সে পথে না হেঁটে রাহুল এখন হাঁটছেন বিহারের পথে ঘাটে। সেখান থেকেও হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনারদের। इन तीनों से मैं कह रहा हूं, एक दिन ऐसा आएगा जब यहाँ पे बिहार में और दिल्ली में इंडिया गठबंधन की सरकार होगी, फिर हम आप तीनों को देखेंगे, कार्रवाई आपके खिलाफ करेंगे और पूरा देश जिससे आपने चोरी की है। মাঠে ময়দানে লড়াই আন্দোলনের পাশাপাশি কাগজে কলমে লড়াইটাও রাজনৈতিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ কৌশল। কাগজ কলমের লড়াই আদতে আইনি লড়াইয়ের প্রস্তুতি। সাংবাদিক সম্মেলন করে এত অভিযোগ, হাতে প্রমাণ থাকার দাবির পরও রাহুল গান্ধী কেন করছেন না হলফনামা পেশ? কেনই বা দ্বারস্থ হচ্ছেন না আদালতের? সত্যিই যদি হয় ভোট চুরি, আদতে তা হবে আম জনতার গণতান্ত্রিক মৌলিক অধিকারকে চুরি, দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করার শামিল। শাসক সেই চেষ্টা করলে লড়াইয়ের দায়িত্ব বিরোধীদেরই। সেই লড়াইকে পথে ঘাটেই আটকে রাখছেন রাহুল গান্ধীরা। দেশের স্বার্থে কেন নেই আইনি লড়াইয়ে? উদ্দেশ্য কি দেশের স্বার্থ নাকি লক্ষ্য ক্ষমতার দখল? हाल मुझे राहुल गांधी से एक बात कहनी है। आपने पेगासिस का विषय उठाया था, सुप्रीम कोर्ट में सुनवाई थी, कहा गया जिनको परेशानी है अपने मोबाइल फोन दे दे जांच के लिए, आपने नहीं दिया। आपने राफेल की बात उठाई, क्या क्या आप शब्दों का प्रयोग किया, सुप्रीम कोर्ट के सामने आपको माफी मांगनी पड़ी। आपने महान वीर सावरकर के बारे में आप शब्द बोले, बाद में आपने माफी मांगा कोर्ट में। अब आप ये उठा रहे हैं, एफिडेविट क्यों नहीं देंगे आप? ভোটার তালিকার সংশোধন চলে বছরভর। এর আগে 10-12-এরও বেশি হয়েছে তালিকার সার্বিক সংশোধন। এবার কেন আপত্তি রাহুল গান্ধীদের? चाहते क्या हैं कि जो घुसपैठी हैं उनको वोटर बनाया जाए, जो रोहिंग्या हैं उनको वोटर बनाया जाए, जिनकी मृत्यु हो गई उनको वोटर रखा जाए, जो 2 जगह वोटर हैं उनको करेक्ट नहीं किया जाए। क्या चाहते हैं ये? মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী আঙুল তুলেছিলেন দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। বাইরে বলেছিলেন কারচুপি হয়েছে ইভিএমে। মাস কয়েক পর থেকেই ইভিএমের কারচুপির অভিযোগ পাল্টে গিয়েছে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে। রাহুল গান্ধীদের এই রাজনীতির বলি হবে না তো দেশ দশের স্বার্থ? ভোটার তালিকায় রয়ে যাবে না তো বিদেশি অনুপ্রবেশকারীদের ঠাঁই? বাংলাদেশি মৌলবাদী অনুপ্রবেশকারীরা যদি অধিকার পায় এ দেশের সরকার নির্বাচনের, তা কি শুভ হবে ভারতের সার্বভৌমত্বের পক্ষে? এ দেশেও বাড়বে না তো মোহাম্মদ ইউনুসদের কর্তৃত্ব? ক্যালকাটা নিউজ।